এক ভাই প্রশ্ন করছে, ভোট দেওয়া যাবে কিনা, কাকে দিব? আগে দিলের মধ্যে ঘৃণা রাখতে হবে। গণতন্ত্র কুফরিতন্ত্র। আপনার ঈমান রক্ষা করার জন্য এই ঘৃণা রাখা জরুরি। তারপরে আমরা যেহেতু জাতাকলে আটকাই গেছি, ইংরেজরা এদের ছাড়ার আগে এটা আমাদের উপরে চাপাই দিয়ে গেছে, আমরা চাইলেই বের হতে পারবো না। আমরা সবাই মিলে যদি মেহনত করি তো আল্লাহ তাআলা একটা বিপ্লব দিবে। সেই বিপ্লবে সবার একই কথা থাকবে, আমরা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না। ওই বিপ্লবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না। কোরআন সুন্নাহর পণ্ডিত যারা, তারা সংসদে যাবে। ওইটা ইসলামী বিপ্লব, ওটার জন্য মেহনত করতে হবে। তাহলে গণতন্ত্রের প্রতি ঘৃণা রাখেন। ঘৃণার সাথে গুনাহ করলে ঈমান যায় না, গুনাহ হয়, ঈমান যায় না। আর যদি এটা দিল খুলে গ্রহণ করেন, এটা একটা ভালো পদ্ধতি। আমেরিকার এক ইহুদি বানাইছে এটা, তার নাম আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম সে বানাইছে। ইহুদি একটা তরিকা বানাইবে, এই তরিকা দিয়ে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন? ইহুদির বানানো পদ্ধতিতে ইসলাম কায়েম হবে? দেখি ঘৃণা করতে হবে। ঘৃণা করার পরে দেখো একটা প্রার্থী আছে, দল দেখে কোনো লাভ নেই। দলটা আসছে কোত্থেকে? এটা আরবি ছিল দল, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দল থেকে আসছে। এই দল্লুন মানে গোমরাহ। দল মানে কি? পথভ্রষ্ট। এই দল থেকে বাংলা দল, এটা সব পথভ্রষ্ট, সব গণতন্ত্র বিশ্বাস। এদের দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না। এরা যাই আরো বেইজ্জত হবে। যে যাবে সে আর জীবনও যাবে না। কারণ পাবলিক যেভাবে মারামারি করতে পারে, দুই হাত দিয়ে পিস্তল চালাইতে পারে, এইগুলো কোন আলেম পারবে? কি ঘাস কাটবে, কি করবে? কোনো অর্থ হয় না। কাজে দল দেখার দরকার নেই। দেখবেন যে গোটা প্রার্থী আছে, এর মধ্যে দেশপ্রেমিককে, ইসলাম প্রেমিককে তুলনামূলক যে কয়জন আছে, এর মধ্যে ইসলাম প্রেমিককে তাকে দিলে দিতে পারবেন, জরুরি না তাকে দিলে দিতে পারবেন। আমার বয়স 72 বছর, আমার এখনো ভোট দেওয়ার তৌফিক হয়নি। কারে দিব? যারা দিব সে যত উল্টা পাল্টা করবে, সব তো আমারও আমল নামায় আসবে। সংসদে যাই উল্টা পাল্টা করবে না, ইসলামের গোড়া কাটবে না। জিকির করার সময় বা মোরাকাবার সময় কি এমন চিন্তা করা যাবে যে আমার শায়েখ আমার দিলের সব খারাপই পরিষ্কার করে দিতেছেন? ধারণা করার দরকার নেই। শায়েখের কথা মানলে এমনি হবে। ধারণা করার দরকার নেই, কিন্তু শায়েখের কথা মানলে আপনার দিলের খারাপই এমনি পরিষ্কার হয়ে যাবে। আপনি গাভী কিনতেছেন, তখন কি নিয়ত করতে হবে, নাওয়াইতু আন আকুলাল লাবান, আমি নিয়ত করলাম যে এই গাভী থেকে দুধ খাবো, নিয়ত করতে হবে? গাভী কিনলে দুধ এমনি পাওয়া যাবে? হ্যাঁ, এটা নিয়ত করার দরকার নেই। শায়েখের কথা মানেন, আপনার দিল এমনি ঠিক হয়ে যাবে। আমি প্রতিদিন হারদুই কায়দার ক্লাস করি।
এখন আমার মাসিক হলে আমি কি ক্লাস করতে পারবো? পারবেন, এটা তো কোরআন শরীফ না, নুরানি কায়দা তো কোরআন শরীফ না। কাজে কোনো মহিলা যদি মাসিক হয়, সে এই অবস্থাও নুরানি কায়দার ক্লাস করতে পারবে। কোরআন শরীফ দেখেও পড়তে পারবে না, মুখস্থও পড়তে পারবে না, শুইতেও পারবে না। এই একটা জিনিস নিষেধ, আর সব দোয়া দরুদ পড়তে পারবে। মেয়েরা মাসিক অবস্থায় সব দোয়া দরুদ পড়তে পারবে, কোরআন শরীফ বাদে। ব্যাংকার ভাইয়ের কাছ থেকে টাকা ঋণ নিয়ে ব্যবসা করলে সেই ব্যবসায় অর্জিত লভ্যাংশ জায়েজ হবে কিনা? ব্যবসার কাছ থেকে যে টাকা নিচ্ছেন, কি ব্যবসার বেতন থেকে দিচ্ছে না তার অন্য কোনো ইনকাম আছে? আমি বাপের থেকে পাই না অনেক কিছু, বাড়ি পাইছে, ভাড়া পাইতেছে, তো ব্যাংকের বেতন তো দিচ্ছে না অন্য কোনো জায়গাতে দিচ্ছে? ব্যাংকের বেতন থেকে দিলে এটা নেওয়াও জায়েজ নেই, ও তো সুদ নিয়ে আসছে ব্যাংকের থেকে। হ্যাঁ, যদি বলে আমার আরো কিছু হালাল সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে তোমাকে 1 লাখ টাকা দিলাম, তাহলে যদি করজ দেয় তাহলে লাভ পাবে না, 20 গুণ সব পাবে, 20 গুণ। আর যদি ব্যবসা করবেন, অর্ধেক আমাকে দিবেন, লোকসান হইল দুজন শরিক, লাভ হইল দুজন শরিক, তাহলে লাভ দিবেন, লাভ হলে লাভ দিবেন। তো যারা ব্যাংকে চাকরি করে তাদের সব পয়সায় যে সুদের, এমন কোনো জরুরি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।